হাই এভরিওয়ান, স্বাগতম আমার চ্যানেল ভ্যাকেশন ট্রিপের প্রথম ব্লগে। আমি অনির্বাণ। আর ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন, যে ক্যামেরা দেখেই পোজ দিচ্ছে, তিনি শর্মিষ্ঠা। আগের কিছু ক্লিপস দেখে কেউ কেউ হয়তো বুঝতে পেরেছেন আমার ব্লগটি কোন জায়গার উদ্দেশ্যে। জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই জায়গাটি বিশেষ করে তাদের জন্য যারা ধরুন হাওড়া বা শিয়ালদা স্টেশনে ওয়েটিং রুমে বসে আছেন, বোর হচ্ছেন, ট্রেন এখনো অনেক দেরি আছে, কাছাকাছি কোনো জায়গা খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই জায়গাটি আসতে পারে। জায়গাটি গঙ্গা নদীর ধারে, বাবুঘাট বাস স্ট্যান্ড থেকেই ধরুন 2-3 মিনিটের হাঁটা পথ। ওই যে দেখুন লেখা আছে ইডেন গার্ডেন উদ্যান। হ্যাঁ, এটি ইডেন গার্ডেন উদ্যান নামে পরিচিত, যেটি ইডেন গার্ডেনেরই একটা প্রপার্টি। ব্যাস, আর কি। তাহলে চলে আসুন কোনো একটা উইকেন্ড দেখে, যারা কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন। চলুন জায়গাটি ঘুরে দেখি, আর কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলে সেটি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আচ্ছা, আমি আছি এখন এন্ট্রি পয়েন্টে। আপনাদেরকেও এই এন্ট্রি গেট দিয়ে সোজা এই রাস্তাটা ধরে এগিয়ে আসতে হবে। ওই দেখুন পিছনে এন্ট্রি গেট। ও, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, এন্ট্রি গেটটা কিন্তু গোষ্ঠপাল সরণের দিকে পড়ছে, তো এটা অবশ্যই মনে রাখবেন। চলুন এবার আপনাদেরকে প্রবেশ মূল্যটা বলি, যেটা মাথা পিছু 20 টাকা। আমরা দুজন ছিলাম, তাই পড়েছে 40 টাকা। বাকিটা পুরো ডিটেলস আমি চারটা এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন আপনাদের সুবিধা মতন। মোবাইল ফোনের জন্য ভিডিও বানাতে বা কোনো রকম ছবি তুলতে কোনো রকম টাকা দিতে লাগবে না। এন্ট্রি গেট দিয়ে আপনারা সোজা কিছুটা এগিয়ে আসলে ডান হাতে এই গোলাপ ফুলের বাগানটি পড়বে। আরেকটা ভালো জিনিস কি জানেন তো, এই বাগানটায় আপনারা কিন্তু ঢুকতেও পারবেন। ফুলগুলো তো কাছ থেকে দেখতেই পারবেন, সঙ্গে ছবিও তুলতে পারবেন। অনুগ্রহ করে কেউ ফুলগুলো ছিঁড়বেন না, তাহলে সৌন্দর্য নষ্ট হবে। ফুলের বাগান এবং বসে পিকনিক করার জায়গা তো আপনাদেরকে তো দেখালাম। এবার চলুন আপনাদেরকে একটা আকর্ষণীয় জায়গা দেখাই। এই যে বাগানটা দেখছেন, বাগানটার ধার দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে সোজা আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে আপনারা দেখুন, ওই যে দেখুন একটা নীল রঙের ব্রিজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই ব্রিজটা ওই দিকেই আপনাদেরকে যেতে হবে। এই যে জায়গাটায় যাচ্ছি এখন আমরা, এটাই হচ্ছে লেক সাইড। এই ব্রিজের দুধার ধরেই লেক সাইড পাবেন। আর হ্যাঁ, এই লেকে কিন্তু বোটিংও হয়, যার মূল্য আপনাদেরকে চার্টে আগেই দেখিয়েছি। আমার মতে বর্ষাকালে জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগবে। আজকে আমি গিয়েছি 23শে ফেব্রুয়ারি, যেটা বর্ষাকাল নয়, বসন্তকাল। আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন যে কোন সময় গেলে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগবে। এই জায়গাটি হলো এই পুরো এরিয়ার সব থেকে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। চলুন এই জায়গার ব্যাপারে কিছু তথ্য দিই। এই যে ব্রিজটা ক্রস করে এই জায়গাটা পুরোটাই পড়ছে তোমার লেক সাইডটা। এই যে পুরোটাই লেক সাইডটা ক্রস করে দেখছো। এবার এই লেক সাইডটা যখন ক্রস করে আসবে, একদম ব্রিজটা ক্রস করে লেকের ধার বরাবর, তোমাদেরকে এবার একটা জিনিস দেখাচ্ছি যে এই জায়গাটার ব্যাপারে। এটা হচ্ছে গিয়ে এই টোটাল জায়গাটার মূল আকর্ষণ। এই দেখো, বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে একটা প্যাগোডা। বা প্যাগোডা কি, প্যাগোডা প্যাগোডা হচ্ছে, এটা হচ্ছে বার্মিজ প্যাগোডা, নট জাপানিজ প্যাগোডা। তফাৎটা বলে দিই, একটা কনফিউশন থাকে অনেক সময় আমাদের মধ্যে যে বার্মিজ আর জাপানিজ প্যাগোডার মধ্যে, বাট বেসিক্যালি এটা বার্মিজ প্যাগোডা। এবার হচ্ছে জাপানিজ প্যাগোডা কিন্তু একটু ডিফারেন্ট হয়। বার্মিজ প্যাগোডা তোমাদেরকে একটা বলে দিই, এই যে প্রথমে একদম সবার মাথায় দেখতে পাচ্ছ তো একটা মাথার যে একদম অংশটা, এই মাথার যে অংশটা, এই জিনিসটা একটা আলাদা।
আর মাঝখানের একটা অংশ আর নিচের এই অংশটা। তো বার্মিজ প্যাগোডার টোটাল 3টে পার্ট, ঠিক আছে। আর জাপানিজ প্যাগোডার তোমার হচ্ছে গিয়ে এরকম থাকবে না, তোমার হচ্ছে এই যে মাঝখানে যে ঘন্টার মতন জায়গাটা দেখতে পাচ্ছি, এই ঘন্টার মতন জায়গাটা থাকবে না, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে একদম উপরের যে অংশটা এটা হচ্ছে কি ফোয়া, আর মাঝখানের যে ঘন্টার মতন অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেডি, আর একদম নিচের যেই অংশটা যেটা এই দেখতে পাচ্ছ বর্গাকার আয়তাকার এই যে জায়গাটা যেটা শেডের মতন আছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে পোহতো। এবার হচ্ছে গিয়ে যেটা তোমার জাপানিজ প্যাগোডা হয়, জাপানিজ প্যাগোডার জিনিসটাই সম্পূর্ণ আলাদা। ওটা হচ্ছে তোমার 5টা লেয়ার হয়, এটা যেরকম 3টে লেয়ার তোমাকে আমি বললাম ফোয়া, জেডি আর পোহতো। তো জাপানিজ প্যাগোডা টোটাল চালের মতন, তোমরা কম বেশি হয়তো কুমফুম পান্ডা বা ধরো ওই ডোরেমন বা ধরো আরও অনেক ধরনের জায়গা দেখেছো যেখানে জাপানিজ প্যাগোডা দেখিয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একবার ছোট করে, যদি সম্ভব হয় তো ক্লিপে, যে মোবাইলের থ্রু দিয়ে। তো আপাতত হচ্ছে কি এটা হচ্ছে বার্মিজ প্যাগোডা। তো বার্মিজ প্যাগোডাটা একটা ডিফারেন্ট জিনিস। বার্মিজ প্যাগোডা হচ্ছে বেসিক্যালি তোমার মায়ানমারের সাইডটাকে বলা হয়, কারণ মায়ানমারের আগের যে জায়গাটা ছিল নাম ছিল সেইটা হচ্ছে কি বার্মা বলতাম আমরা। তো সেটা থেকেই এটা হচ্ছে বার্মিজ প্যাগোডা। চিত্রতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে জাপানিজ প্যাগোডা, যেটা অনেকটা বাড়ির চালের মতন, দেখুন ধাপে ধাপে আছে। প্যাগোডাটা ক্রস করলে আপনারা দেখতে পাবেন একটা ছোট বাচ্চাদের চিলড্রেন পার্ক, যেখানে বাচ্চারা খেলাধুলা অবশ্যই করতে পারবে। আর বলতে পারেন এটাই হচ্ছে গিয়ে এই জায়গার অন্তিম পার্ট। ও, আরেকটা ভালো জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু জানি না যাওয়ার সময় কি করে চোখে বাঁধেনি, কিন্তু আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে যারা ছবি তুলতে খুবই আগ্রহী। জানি না জায়গাটি সব সিজনে সেম থাকবে কি না, কিন্তু হ্যাঁ, জায়গাটি কিন্তু বেশ সুন্দর। দেখুন, আপনাদেরও ভালো লাগবে, অনেকটা জাপান বা দক্ষিণ কোরিয়ার সিনারির মতন লাগছে না? হ্যাঁ, আমার তো তাই লাগছে। ছোট থেকে আমি এই গাছটাকে কাগজ ফুলের গাছ হিসাবেই জেনে এসেছি। আপনারাও জানাবেন আপনাদের কি মন্তব্য, গাছটি কী নামে পরিচিত। ব্লগটি এবার শেষ করা পালা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।